কইরা আমি আমার পোলারে টাইনা লয়ে যাবো আমার কাছে, আমি ওর কাছে যাইতেই দিব না। মনে রাখো কথাটা, বিচার ঠিক করো। এই চেয়ারম্যান, এই গুক্কু সাহেব এখানে আইছে কে? আইছিল তার কাজে আসছিল। তা ফালতু চেয়ারম্যান, কি অবস্থা? তুমিও আমারে? না না না, মানে তোমারে দেখে 30 বছর আগের কথা মনে পড়লো, তাই একটু মজা করলাম। তা কি মনে করি? বলি এই যে বর্তমান চেয়ারম্যানের প্রাক্তন প্রেমিক, তোমার কাছে ওই বর্তমান চেয়ারম্যান কি জন্য আসছিল? ওই 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 মানে রাখো, আমি জানি এই ইয়ে ইয়ে কইরা আমারে বুঝ দিতে হইব না। থাম ফালতু চেয়ারম্যান। হ্যাঁ, তুই নির্বাচনে ঠইক্কা যাইয়া তোর মাইয়ারে আমার পোলার পিছে লেলায় দিছাস। এই বর্তমান চেয়ারম্যান, তুই বুইলা যাস না আমি প্রাক্তন চেয়ারম্যান। তুই তো এই বছর টাকা টাকা ছড়িয়ে ছড়িয়ে চেয়ারম্যান হইছস, আমি জনগণের ভোটে চেয়ারম্যান হইছি। তোর মেয়েরে আমার পোলার বউ হিসাবে মাইনা নেই নাই দেখে তুমি আমার লাগে যুদ্ধ লাগছ। হ্যাঁ আসো। আমিও জনগণের ভোটের চেয়ারম্যান হইছি এইবারে। তুই যে গতবারে কি করছস সেগুলা কি মনে করছস আমি জানি না? গম চোর কোথাকার, তুই গম চুরি করছস দেখাই আমি আমার মাইয়ারে গম চোরের বাড়িতে পাঠাই নাই। কয় কি সুরে সুরে মারতো তো ভাইয়া? আমি যদি গম চুর হই, তুমি কি আটা চোর? তুই তো বর্তমানে গম চুরি করে খাচ্ছস। তোর মেয়েরে আমি আমার পোলার বউ হিসাবে মাইনা নেই নাই দেখাই তুই এই ষড়যন্ত্র করতাছস। হ্যাঁ, ষড়যন্ত্র আমি করি নাই, ষড়যন্ত্র তুই করছস। তুই ষড়যন্ত্রের হোতা, কারণ তুই না আগে চেয়ারম্যানগিরি কইরা আইছস। এই জন্য কুবুদ্ধিগুলো আমি তোর থেকেই শিখছি। আমি চেয়ারম্যানগিরি কইরা আইছি তা তোরে থুইয়া গেছিলাম নাকি? তুইও তো এই পথেই গেছস। হ্যাঁ, তুইও তো চেয়ারম্যানই হইছস, তুইও তো চুরি করে খাইতেছস। তো তুই এক চুরা আরেক চুরারে কি করে সাবধান করি? হ্যাঁ মা, জলে জলে তুমি এখন খুব ভালো আছো, চেয়ারম্যান হইছো, সবাই তোমারে সালাম দিয়া কথা বলে। এখন জইল্লা যাইতেছে মা, বুঝছো? হ্যাঁ বুঝছি। এই সাবেক বউ, কোনো কথা বলবি না। এইখানে মুরব্বীরা কথা বলতাছে। আমার মা হইতাছে সাবেক চেয়ারম্যান, আর তুই হইতাছ তো আমার সাবেক বউ। সাবেক এই গমচুরের পোলা, আমি তোর সাবেক বউ না, আমি শুধু বউ। কারণ এখনো কিন্তু আমি তোরে তালাক দেই নাই। আমি যদি হই গমচোরের পোলা, তুই হইতাছস গমচোরের মাইয়া। মুখ সামলায় খবরদার, সাবেক চেয়ারম্যানের পোলা ফাটায় ফেলামু তোর আমি। জামাই বইলা মা, আপনারা থামেন। আমরা দুজনের ভালোবাসি, দুজনে ছাড়া বাঁচবো না। আপনারা গম চুরি করেন, চাল চুরি করেন, ডাল চুরি করেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মতো থাকতে দেন, আপনারা আপনাদের মতো থাকেন। মা, আমার ভালোবাসাকে তুমি এভাবে অপমাননা করতে পারো না। দেখো, আমি কিন্তু ওকে ভালোবাসি। আমাদের দুজনকে ছেড়ে দাও না। ওরে তোর ভালোবাসা ছাড়। বলছি হাত কাইটা নিয়ে যা। হেইয়া রে হেইয়া, হেইয়া রে। মা, ঘরে যা। ঘরে যাবো না। কেন? তুমি কি শুরু করছো? তুমি এই এলাকার একজন নির্বাচিত চেয়ারম্যান, আর তুমি কিনা তোমাদের দুই বান্ধবীর ঝগড়ার বলি আমরা দুই ভাই বোন হয়েছি। ও সংসারটা করতে পারে না, এই স্বামী থাকতেও আজকে তোমার ঘরের মধ্যে ঘুমায়। আমি একটা মেয়েরে ভালোবাসছি, তারে নিয়ে আমি জীবন সঙ্গী বানাইতে চাই, আর তুমি সেটা মেনে নাও না। ঘটনা কি? চুপ, একদম চুপ। তুই চেয়ারম্যান না আমি চেয়ারম্যান, আমি যেটা করবো সেটাই চলবে। কি কইলি? ও আমার বান্ধবী? ও বান্ধবী না, ও কাল নাগিনী। ও যা করছে তোরা তো সবই জানোস, নাকি আবার নতুন করে কইতে হইব? আরে তোরা কি ইচ্ছা করে কাল নাগিনী ঘরে গেছিস, কাল নাগিনীর সাপের সাথে প্রেম করছস? হ্যাঁ, দুইজনে মিললা। মা, ভাই ভুলটা কি বলছে? আর তুমি ওই মহিলারে বারবার কালনাগিনী বলতেছো, তাহলে তুমি কি নাগনাগিনীর একজন? শত হইলেও ওইটা তো আমার শাশুড়ি, এখন তো ডিভোর্স হয় নাই। মানলাম সে তোমার জাত শত্রু, সে সাবেক চেয়ারম্যান, তুমি রানিং চেয়ারম্যান, তাই বলে তুমি একটা মানুষকে এইভাবে কথা বলবা? শুধুমাত্র তোমার কারণে আমি মাপুকে ভালোবাসা বিয়া কইরো সংসার করতে পারলাম না। এই যে একটা বৃষ্টির দিন জামাই ছাড়া একলা একলা ঘুমাইতে হয়, তুমি তো বুঝবা না। চুপ কর। বেলাজ মহিলা, মায়ের সামনে কেমনে কথা কইতে হয় তাও জানে না, লজ্জা শরমও নাই না।
তোরা ইচ্ছা করে গেছিস গমচরের বাড়িতে, আর তুই তো আগে থেকেই জানোস। তোরে আমি পই পই কইরা বুঝাইছি যে প্রেম করবি, বরিশাইল্লা নোয়াখাইল্লা এগুলা বাদ দিয়া, তারপরে কইছি ওই কাল নাগিনীরে বাদ দিয়া ওর মাইয়া আমার ঘরে আসবো। তুই কি মনে করছস আমি সেটা মাইনা নিব? হ্যাঁ, কেন মানে নিবা না, কেন মানে নিবা না? ছোটবেলায় এক লগে পুকুরে গোসল করছো, এক জামা এক কালারের পরছো, আবার কি করছো আজকে? একই শাড়ি কিনছো। হেই যে সাবেক চেয়ারম্যান, তুমি বর্তমান চেয়ারম্যান। গহনা গাটি, পোশাক আশাক, ঠোঁটের লিপস্টিক সব এক। আবার শত্রুতা কিসের? ঘটনা কি সত্যি করে কত? কি তোমাদের সমস্যা? এই তুই কি কইতে চাস? আমরা কি ফোনে ফোনে কথা কইয়া মিল্লা গেছিলাম যে বান্ধবী তুই ওই শাড়ি পরে আসিস, লাল লিপস্টিক লাগায় আসিস? হারামজাদা, যদি তাই হইতো তাহলে ওর মাইয়ার সাথে তোর বিয়া আমি রাজি হইতাম না কেন? হ্যাঁ, এটা তো মনের মিল দেখা হয়ে গেছিল। জাগা ওগুলা বাদ দে, ছোটবেলার কথা ছোটবেলায় গেছে। ও যেটা নিয়ে আমার সাথে ঝগড়া লাগছে, কি নিয়ে ঝগড়া লাগছে সেইটা একজনের নিয়ে জাগা, সেগুলা কই আমি আমার পুরানো ইতিহাস তুলতে চাই না। কেন বলো, বলো, আমাদের কাছে খোলসা করো। প্রয়োজনে সেই একজনের কাছে যাই, যে সমস্যার সমাধান করি। শোনো মা, ভালোবাসা বিয়া করতে চাই, আমি সেপারে নিয়ে সংসার করব, এটাই আমার শেষ কথা। আমি একটা জিনিস বুঝলাম না মা, তোমরা সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্ব, তোমরা আর বলির পাঠা, আমরা দুই ভাই বোনকে কেন বানাইতেছো? আমি না হয় মাহফুজরে বুঝাই বাজে আলাদা করে গিয়ে সংসার করলাম, ভাইও সেপারে বিয়ে করলো, তুমি তাদেরকে ভিন্ন করে দাও। তুমি তোমার মতো চেয়ারম্যানগিরি করো না। তোমার চেয়ারম্যানগিরিতে কি আমরা বিড়াল হয়ে রাস্তা কাটছি যে আমাদের জীবন নিয়ে তুমি খেলতেছো? আমরা তোমার গম, রিলিফের চাল, ডাল, আটা, তেল না, তাহলে আমরা নিয়ে খেলতেছো কেন? ঘরে যাবি নাকি তগো কাইটটা কুচি কুচি কইরা নদীর পানিতে ভাসাই দেবো, নাকি কুত্তারে দিয়ে খাওয়াই দেবো? ক ভাই চল, যা। আমার লগে কত খেয়ে লাভ নেই, যা করে আমরা দুই ভাই বোনই করবো। হ্যাঁ। আগে যা, কি পারবি সে তো আমার জানাই আছে। আমার উপরে কথা না, আমি বুঝছি ওই কাল নাগিনী এগুলার পিছনে উস্কাই দিছে। এখন আমারে উপজেলা চেয়ারম্যানের কাছে যায় বিচার দিতে হইব, তা না হলে এটার কোনো সুরাহাই হবে না। মা তুমি ছাড়ো কইতেছি। আরে আরে ছাড়ো। তোমার ভালোবাসায় পূর্ণতা পাও নাই দেখা আমার ভালোবাসায় তুমি এখন ব্যাঘাত ঘটে দিছো। হায় হায়, কি তোরে কি কমু? তুই তো আরেকটা শয়তান। ওই তুই মায়ের প্রেম প্রীতি নিয়ে আলোচনা কর, তোর মন রাখ। সর দিবা না, এখনো তো কোনো কিছু কই নাই, খালি হুদা প্রেমের কথা কইছি। সত্যি কথাগুলো যদি কয় সবকিছু ব্লাস্ট হয়ে যাইবে। মা, তুমি কোনো কথা বলবা না। শেফা, তোর সাথে আমার কথা আছে। কি কথা কইতে চাইতাছস এটা পুরাটা খুইলা কও, আমার শোনা দরকার আছে। অবশ্যই তোমার আমার দুইজনের এটা জানার দরকার আছে। মা 30 বছর আগে আমাগো এলাকার চেয়ারম্যানের সাথে প্রেম করছিল, প্রেম। সেই সময় আবার ওই যে রিনা আন্টি আছে না, হেও নাকি এর সময় প্রেম করছিল। মানে এরা দুইজন হলো সতীন গার্লফ্রেন্ড সতীন, বুঝছো? সেইখানে ব্রেকআপ হইছিল। বুঝতে পারছি আম্মা, তুমি কেন তাকে শত্রু বানাইছো, আর তুমি তারে শত্রু বানাইছো আমার থেকে আমার বউরে আলাদা করছো, আর ওর থেকে ওর প্রেমিকারে আলাদা করতেছো। মা, এটা কি তুমি ঠিক করতেছো? তুই চুপ করবি? শোন আমার কথা, আমি কখনো আমার বান্ধবীর থেকে আলাদা হইতে চাই নাই। ঠিক আছে, আমি মানলাম তোর যখন লজ্জা শরম নাই, তাহলে আমি তোকে লজ্জা শরম ভাঙ্গাই কইতেছি। আমি ভালোবাসতাম, ওইখানে তোর রিনা আন্টি কটুস করে ঢুইকা পড়লো। ঢুইকা পড়া সে আমাকেও খাইতে দিল না, সে নিজেও খাইলো না, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান চলে গেল। তাইলে এখন কি করতে ইচ্ছা করে? আর প্রত্যেক কথা সে আমার কাল নাগিনি কয়। ওই ও আমার কাল নাগে কি দেখছে? আমি তখন তো কিছুই দেখি নাই। ও তো গুপ খুশাব হরবখারি ফুসফুস করে, কামের নামে নন্ঠনা। মা, এত কথা তো আমরা শুনবো না। তোমাদের বিচ্ছেদের জন্য আমরা কেন কষ্ট পাইমু? আমি আজকে গিয়ে আমার বউরে নিয়ে আমু। হ্যাঁ, আমিও আজকে গিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের লগে বিয়া কইরালাম। বিয়া করে হেলাবি, বউ নিয়ে আবি? তোরা আমার এতই সহজ মেয়ে মানুষ মনে করছস? একটা পেটের থেকে হালাইয়া দিমু। আর তুই চিনাস আমারে? ওই চোখ দুইটা উঠিয়ে হালাই দিমু। হ্যাঁ, কত বড় সাহস! মায়ের মুখে মুখে কথা কয়। এই দিনকার মেয়া নাকে টিপ দিলে এখনো দুধ গলে। হ্যাঁ, আর তোর কত বড় সাথে বউ আনতে যাবি? তুই কার পারমিশনে বউ আনতে যাবি? কার বাড়িতে বউ উঠাবি? আমি এই বাড়িতে আমার বউ নিয়ে আসমু। আর একটা কথা কবি, থাপড়ে তোর গালের হাড্ডি ভেঙে হালবি। ভিতরে যা, যা ভিতরে। খালি চিল্লাইতে পারে আর কিছু পারে না। হারামজাদি গো, সাহস কত বড়! আমার 30-40 বছর আগের প্রেম নিয়ে কথা কয়। বাদ দে সব। এখন আমাকে সবার আগে কাজ করতে হবে ওই চেয়ারম্যানের কাছে যাওয়া, যাতে আমার আগে রিনা যাইতে না পারে।
যদি আমার আগে রিনা যায় তাহলে রিনার পক্ষে যাইব, আমার বিপক্ষে যাইব। ঠিক আছে, আমি আগে যাব। এই চেয়ারম্যান, তোমারে আমি একটা কথা পরিষ্কার করে কয়ে দিতেছি, তোমারেও পায় নাই দেখা এখন সেই প্রতিশোধ আমার উপর নিতেছে। ওই ফেলটু চেয়ারম্যান ওই কাল নাগিনী ওর মাইয়ারে লেলাই দিছে, আর পোলারও লেলাই দিছে, যাতে আমার বাড়িতে আসতে পারে গমচোর। হ্যাঁ, আমি কিন্তু তোমার বিচার একটাই দেখতে চাই। তুমি যদি ওর পক্ষে কথা কইবা, 30 বছর আগে তো কিছু কই নাই, কিন্তু তুমি এখন মনে করো না আমি তোমারে সাইরা তুমি যদি উল্টা পাল্টা বিচার করো। আমার সাথে তোমার মিলন হয় নাই, এই জন্য আমি চাই না আমার পোলার সাথে ওর মাইয়ার মিলন হোক। আমি ওর সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। শোনো রিনা, মিলনে সুখ আছে, তাই তোমারে কয়ে কি হইব? আমাগো তো আর মিলন হয় নাই, অতএব মিলনের সুখ তুমিও বোঝো না, আমিও বুঝি না। তাই ওই ছেলে মেয়ের মিলন ঘটাই দাও, তাতে শান্তি হবে। খবরদার চেয়ারম্যান, তুমি দেখতেছি ওর পক্ষ নিয়ে কথা কও, আমি আইছি আমার পোলার বিচার দিতে। কি ব্যাপার, গোপনে গোপনে ডিম সিদ্ধ খাওয়াই যায় নাকি? এখনো প্রেম প্রীতি আছে নাকি? ওর তো জামাই নাই, তোমারও বউ নাই, থাকতেও পারে, বিশ্বাস তো নাই, নইলে তুমি আমারে ছাইরা দিলা কেন? হ্যাঁ, এই এই দেখো, আমি কিন্তু তোমাদের দুইজনের থেকে খুব ভালো। তোমরা কিন্তু ঠিকই বিয়ে করছো, আমি কিন্তু এখনো বিয়ে করি নাই। তোমাদের শোকে আমি এখনো বিয়ে করি নাই। এত বড় কথা তুমি আমারে কেমনে কইলা? ওর সাথে তো আমার কোনো সম্পর্কই নাই। বিয়ে করো নাই তো ভালোই হয়েছে। হ্যাঁ, আমরা তো কমপ্লেন নিয়ে আসতে পারলাম। আমার একটাই কথা, আমি ওর মেয়েরে ছেলেরে আমার বাড়ির বউ আর ওর বাড়ির জামাই আমি আমার ছেলের হইতে দিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমার রাজনীতি ব্রেন খাটাইতে হবে। রাজনীতি ব্রেন যেভাবে চলে সেই রাস্তায় আমার হেঁটে ওদের দুইজনকে আমাদের মতো ভাগ করে দিতে হবে। তুমি কোন ব্রেনে যাইবা কি করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি মিলন হইতে দিব না। আচ্ছা ঠিক আছে, নিজেও মিলনের স্বাদ দিলে না, আর কাউরে মিলনের স্বাদ দিতেও দিবা না। আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, দেখি আমি কি করা যায়। শোনো চেয়ারম্যান, আমি যেমন ওরে টাইনা হেসরাইয়া চেয়ারম্যানগিরি থেকে নামাইয়া নিজে চেয়ারম্যান হয়েছি, তেমন কইরা আমি আমার পোলারে টাইনা লয়ে যাবো আমার কাছে। আমি ওর কাছে যাইতেই দিব না। মনে রাখো কথাটা, বিচার ঠিক করো। এই চেয়ারম্যান, এই এই গুক্কু সাহেব হেনাইছে কে? আইছিল, তার কাজে আসছিল। তা ফালতু চেয়ারম্যান, কি অবস্থা? তুমিও আমারে? না না না, মানে তোমারে দেখে 30 বছর আগের কথা মনে পড়লো, তাই একটু মজা করলাম। তা কি মনে করি? বলি এই যে বর্তমান চেয়ারম্যানের প্রাক্তন প্রেমিক, তোমার কাছে বর্তমান চেয়ারম্যান কি জন্য আসছিল? ওই 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 ইয়ে মানে রাখো, আমি জানি ইয়ে ইয়ে কইরা আমারে বুঝ দিতে হইব না। আমার তো একটা বুঝ দিয়ে প্রাক্তন বানিয়ে দিছিলা, ঠিক আছে? আমি কি ভুইলা গেছি? হ্যাঁ, আমার সামনে, আমার চোখের সামনে তুমি আরেকজনের সাথে প্রেম করছো। ও কথা কম, আমারে কইতে দাও আগে। আমি এতকাল কইতে পারি নাই, এখন আমি স্বাবলম্বী, আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, এখন তোমাকে যা খুশি তাই আমি বলতে পারি। তুমি কি ভাবছো আমি বুঝি না? বুঝি না, তলে তলে ওর লাগে প্রেম করো, আর আমারে তুমি লেপ দিয়ে ছ্যাপ দিয়ে ডেকে রাখো। বিশ্বাস করো, আমি তোমার মনে প্রাণে ভালোবাসছিলাম, কিন্তু ও কিভাবে যে বাইম মাছের মতো মোড়ায় মোড়ায় ঢুকে গেল এইটা তো আর আমি জানতাম না। আরে পুরুষের জাত বাইম মাছের মতো ঢুকে গেল, আর তুমিও পিছলা পিছলা হইতে আটাকি মাছের মতো ঢুকে গেলা। কেন কেন? এইটা তোমার ভুল ধারণা। আচ্ছা তুমি কও তো, তোমার সঙ্গে সঙ্গে আমি আজ পর্যন্ত বিয়েও করলাম না, আর তুমি আমারে ভুল বুঝো। আরে আমার প্রেমিক রে, সুখে সুখে বহাল তবিয়তে আসো, নতুন প্রেমিকা পাইছো, নতুন চেয়ারম্যান পাইছো, আমারে প্রাক্তন বানিয়ে দিছো। কি মনে করছো আমি কিন্তু ফেল করতাম না? আমি সব জানি, তুমি আমাকে ফেল করাইছো। আমি রাতে ভোট গণনা হইল, সবাই বললো আমি পাস, সকালবেলা শুনে আমি ফেল। তার মানে কি? তুমি করছো এসব, বাদ দাও, আমি তোমার কোনো কথা শুনবো না। হাই 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 হাই, একেবারে নাকে মুখে মিথ্যা কথা কইতেছো। তোমার আগের স্বভাব এখনো যায় নাই? যাবে না। আমি তোমার কাছে যে বিচারের জন্য আইছি সেই বিচার তুমি করে দাও।
আচ্ছা কি বিচার কও। ওর পুলা আমার মেয়ের সাথে প্রেম করে আর আমার মেয়ে ওর পুলার সাথে প্রেম করে। আমি কিন্তু দুইটার একটারও আমি মাইনা নিব না, না পুলার বউ মাইনা নিব না মেয়ের জামাই মাইনা নিব। ও তার মানে তোমার জীবনে তুমি সুখ পাইলা না, হ্যাঁ? আমার সাথে প্রেম কইরে আমার সাথে তোমার মিলন হইল না, এখন আবার নিজের ছেলে মেয়েকেও তুমি মিলন ঘটাইতে চাও না? কেন সামু? হ্যাঁ, ও হইলো আমার কাল শত্রু। ও কথায় কথায় আমারে কয় কাল শত্রু, আর ও যে গক্ষু সব করে সারাক্ষণ। হ্যাঁ, এর হচ্ছে দেখো না। শোনো, আমি ওর দোষ দেই না, দোষ দেই হইলো তোমার। তুমি কেন আমারে ছাইরা গেলা কও? তুমি যদি না ছাইরা যাইতা তাহলে কিন্তু ও ঢুকতে পারতো না, ও কোনো জায়গায় পাইতো না। তুমি আমার সামনে ওর হাতের আঙ্গুল চাপার কলির মতো, আর চোখ দুটো টানা টানা করবা, আর আমি চাই তোমার দেহমি ঢং ঢং না। ইয়ে মানে 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 করো কিসের জন্য? আমি দেখি নাই, আমি বুঝি নাই। টেবিলের মধ্যে হাত রেখা কই, আল্লাহ তোমার হাত গিলা কি সুন্দর। কি বুঝলা গেছি আমি? আমি অত কথা তোমার হয়ে কথা, তুমি প্রাক্তনী হয়ে যাও। আমার জীবনে কোনো আর বর্তমান দরকার নেই। আমার ছেলে আর ওর মেয়েকে আমি কোনদিন মাইনা নিব না, নিব না, নিব না, শেষ কথা। যদি এই বিচার করতে পারো করো, না পারলে ভবিষ্যতে কিন্তু আমি কিন্তু নাইলে এই বিচার নিয়ে কোর্টে যাবো গা, সইয়া সুজা কোর্টে। আরে না, ঠিক আছে, আমি উপজেলার চেয়ারম্যান, আমি যদি না পারি তাহলে কে পারবো? হ্যাঁ, নিশ্চিন্তে যাও। ওগো দুইজন রে কিভাবে ভাগ করতে হয় সেটা আমার জানা আছে, কারণ তুমিই তো জানো আমি খুব বিশেষজ্ঞ। থাকো তোমার বিশেষজ্ঞ নিয়ে। আমি যে বিচারের জন্য আইছি সেই বিচার যদি তুমি না করো, আমি ডাইরেক্ট কোর্টে গিয়ে ওদের নামে মামলা করে দিব। কথাটা মনে রাখো। এই শোনো, যাওয়ার আগে একটু মিষ্টি কথা কয়ে যাও। ওই যে 30 বছর আগে মুখের মধ্যে কল্লার রস দিয়ে দিছিলা, ওইটা আর কোনোদিন পরে নাই, মুখের ভিতরে রয়ে গেছে। স্বভাবটা আর চেঞ্জ হইল না। আচ্ছা, ডাল মে কুচ কালা হয়, তাহলে তো বশির মিয়ার কাছে আমার বুদ্ধি দিতে হইব। হ্যাঁ, একদিকে রিনা খান, আরেকদিকে হইল এই ফেলটু চেয়ারম্যান। কেউরেই তো আমি ছাড়তে পারব না। বিচারটা তো সেরকমই করতে হইব, নাহলে তো শেষ বয়সে আবার দুইজনের যাতা খামু। ঠিক আছে। কি ব্যাপার উপজেলা চেয়ারম্যান, এত জরুরি তলব কেন? এই যে বসি, আমি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এত দেরি করলা কেন? আচ্ছা যাই হোক, শোনো, ওই যে আরে দুলারি চেয়ারম্যান আর রিনা চেয়ারম্যান, মানে সাবেক আর বর্তমান, ওই দুই চেয়ারম্যান আইছিল আমার কাছে একটা নালিশ নিয়ে। কি নালিশ? নালিশ হইতেছে রিনা খানের ছেলে আর দুলারির হইল মেয়ে। ওরা দুইজনরে ভালোবাসে, কিন্তু রিনা খান আর হইল দুলারি, এরা দুইজনে কেউ মাইনা নিতে পারতেছে না। এখন আমার কাছে আইসে কইতেছে যে এর সমাধান তুমি করে দিবা। ওর মাইয়া আমি নিমু না, আবার ও বলতেছে ওর ছেলের কাছে আমার মাইয়া দেবো না। এখন আমি কি করব? এই জন্য তোমার কাছে বুদ্ধি নেওয়ার জন্য তোমারে খবর দিছি। কি করা যায় কও তো? চেয়ারম্যান সাহেব, এটা তো সহজ হিসাব। কি সহজ হিসাব? যেইভাবে আপনি রিনা খান রে তার স্বামীর থেকে সরাই আলাদা করে দিচ্ছেন, যেইভাবে দুলারি রে তার স্বামীর তালাক দেওয়াইছেন, ঠিক সেইভাবে ওদেরকে আপনি আলাদা করে দেন। ওরে মিয়া চুপ করো! হাই 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 হাই, তুমি দিয়ে আমার গমর ফাঁস কইরা দিবা? আরে দেয়ালের তো কান আছে। আমি যে ও গো স্বামী কাছ থেকে আলাদা করছি এই কথা তো কেউ জানে না। এখন তুমি যেরকম শুরু করছো, তুমি তো আমার গমর ফাঁস করে দিবা। শোনো বশির মিয়া, আমি যদি ওগো দুইজনের স্বামীরে ওগো কাছ থেকে আলাদা না করে দিতাম, টাটকা টাটকা দেশি ডিম সিদ্ধ করে আমার অফিসে যাইতো না, খাসির মাংস ভুনা করে আমার অফিসে যাইতো না, নদীর পাঙ্গাস মাছের পেটি আমার পেটে যাইতো না। বুঝতে পারছো? শোনো, এখন ওই দুইটা ছেলে মেয়েরে কিভাবে আলাদা করা যায় ওই বুদ্ধিটা দাও। তাহলে এক কাজ করেন চেয়ারম্যান, কি? যেইভাবে দুলারি থেকে চেয়ারম্যানটা কাইরা নিয়া রিনা খানরে চেয়ারম্যান বানাইছেন, সেই টেকনিকটা কাজ করেন। ওই মিয়া, তুমি আমার উপদেষ্টা, বুদ্ধিদাতা, হ্যাঁ? তোমার কাছে আমি বুদ্ধি চাই আর তুমি আমার শেল দেওয়ার জন্য চেষ্টা করতেছো। আরে মিয়া, ওরা দুইজন ছিল তো আমার ভালোবাসার মানুষ, ওগো দুইজনের মন রক্ষার্থে আমি অল্টারনেট করছি। যেমন আমি রিনা খানের চেয়ারম্যানের থেকে নামাইয়া দুলারিরে বসাইছিলাম, আবার দুলারিরে নামাইয়া রিনা খানরে বসাইছি। এই কথা যদি জনগণ জানে তাহলে তো আমার ওই উপজেলার ওই চেয়ারম্যানই চেয়ার থাকবো না, আমার টাইনে হেসে নিচে নামাইমো। সহজ কি বুদ্ধি আছে সেইটা কও। সহজ বুদ্ধি হইলো আপনি আমারে ছাইরা দেন, আমি দেখেন কি করি।
তোমারে ছাইড়ে দিমু মানে তোমার উপরে ছাইড়ে দিমু? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার একটু কইতে যে তুমি কিভাবে প্ল্যানটা করবা। এটা আমি রাত্রে বুদ্ধি খাদাইয়া হ্যাঁ। আপনারে কমু। ঠিক আছে, কিন্তু ভালো করে বুদ্ধি করো, সাপও যেন না মরে, লাঠিও যেন না ভাঙে। তাহলে আমি এখন আসি। আচ্ছা, তবে একটা কাজ করতে হইব। কি? দুই চেয়ারম্যানরেই একসাথে লইয়া বসতে হইব। আচ্ছা, সেটা কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ শেফা, একটু পরে ফোন দিচ্ছি। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো। তোমার মা বাড়ি আছে? না, আমি তো পারিনি। তাহলে তো ভালোই হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি চেয়ারম্যানের পোলারে ভালোবাসো? ইয়ে মানে হ্যাঁ, ভালোবাসি। আর মাহফুজ, তোমার বউই তো চেয়ারম্যানের মাইয়া না? হ কাকা। যারে চেয়ারম্যান সাহেব আটকায় রাখছে। হুম। আমাকে উপজেলা চেয়ারম্যান তোমাকে দুই পরিবারের এক করার জন্য একটা সালিশ ডাকতেছে। উপজেলা চেয়ারম্যান তোমার মায়ের একটা কথা কইলে ফালাই দিতে পারবো না। কারণ কি জানো? কারণ হলো উপজেলা চেয়ারম্যানের সাথে তোমার মার আগে সম্পর্ক ছিল। কি কোন কাকা? হ, আমার লগে উপজেলা চেয়ারম্যানের প্রেম ছিল, মানে তোর কথা আর কাকার কথা মিলে যাইতেছে। আমি আগে থেকে একটু একটু জানতাম, আমি আশেপাশের লোকজনের কাছ থেকে শুনছিলাম। শুধু তোমার মার সাথে না, বর্তমান চেয়ারম্যান রিনা খার সাথেও তার সম্পর্ক ছিল। এক্স, বুঝছো না? এক্স। ও, একদম ঠিক কথা কইছেন, আমি আগে থেকে জানতাম ওই আন্টির সাথেও ওনার সম্পর্ক ছিল। বুঝতে পারছি। আচ্ছা কাকা, তাইলে এখন কি করা যায় কোন তো আপনি? উপজেলা চেয়ারম্যান তোমাকে দুই পরিবারের একসাথে বসানোর জন্য ব্যবস্থা করতেছে। উপজেলা চেয়ারম্যানের কথায় তোমার মা যতই ভেটু দেখ, তোমরা শুধু একটু মোচড় দেবা। মোসর যে দেব, যদি তাতে কাজ না হয়? কাজ হইব না মানে? অবশ্যই কাম হইব। কেমনে? তোমার মার সাথে তোমার বাপের বিয়ের আগে ওই উপজেলা চেয়ারম্যানের সাথে সম্পর্ক ছিল। কি মার সম্পর্ক ছিল চেয়ারম্যান চাচার সাথে? আর শুধু তাই না, চেয়ারম্যানের সাথে ওই যে সাবেক চেয়ারম্যান দুলারি, তার সাথেও সম্পর্ক ছিল। ভাইজান, নাউজুবিল্লাহ, আল্লাহ, এটা আমরা কি কানে শুনলাম? ও ভাইজান, এখন রহস্যর গোপন জিনিস জানতে পারলাম। তার মানে তুমি আমি যে মারে বারবার জিগাই যে দুলারি আন্টির সাথে তোমার কেন এত ঝামেলা, কেন দুজন দুজনকে দেখতে পারো না, এত বান্ধবী ছিলা তোমরা, আজকে তেলে জানলাম। তার মানে যে নাটের দুইজন দুইটাই। দুইজন এক বেটার সাথে প্রেম করতো। আর চেয়ারম্যান কেমন লুচ্চা বেটা, দুই নৌকায় পা দিয়ে গেছে। এই শোন, ঘটনা ক্লিয়ার। তার মানে ওই চেয়ারম্যান রে পাই নাই, দুইজনের একজনও প্রতিশোধ নিতেছে আমাদের চারজনের উপরে। হ্যাঁ, ঠিক আছে কাকা, আপনি যে উপকার করছেন, আমার বাপের উপকার করছেন, অহন আপনি নিশ্চিন্তে যান, যা করার আমরাই করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আমি এতে যাই? জি যান। ভাইজান শোন, ওই লুচ্চা বেটার লাগিয়া আমরা চারটা জীবন তো নষ্ট হতে পারে না। এটা দুই নৌকায় পা দিতে গিয়া কোনো নৌকার ভাগিদারি হয় নাই আজ পর্যন্ত, বেটার জীবনের সংসারটা হইলো না। এখন ভাই এমন একটা বুদ্ধি করতে হইব, তোমারও সেফারে পাইতে হইব, আর আমার তো বিয়ে হয়ে গেছে। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, আর তোমার ধান খাইতে দিব না। ওই দুইজন রে এক জায়গায় বসামু, তারপর একটা ব্যবস্থা করো। চল যাই। ফসল আজ তোমাদের দুই ফ্যামিলিকে এক জায়গা করতে পেরে সত্যি আমি খুব গর্বিত। আমার কাছে খুব ভালো লাগতেছে। আজ রিনার এক ছেলে এক মেয়ে, দুলারির এক ছেলে এক মেয়ে, তোমরা খুব সুখেই আছো, খুব শান্তিতেই আছো। এই দেখো, আমি না সারাটা জীবন ভালোবাসা কি জিনিস, পরিবার কি জিনিস, সংসার কি জিনিস, আমি এগুলো বুঝি না। কত রাত, কত দিন আমি লুকিয়ে লুকিয়ে ওই বাথরুমে কান্না করেছি, কিন্তু তোমরা তো খুব সুখে আছো। তাই তাই আমি চাই তোমরা
আমার মতো বাথরুমে যে লুকিয়ে কান্না করো না। আমি জনগণের জান মাল ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, যেহেতু আমি উপজেলার চেয়ারম্যান। আমি চাই তোমরা দুই ফ্যামিলি এক হয়ে যাও, তোমাদের ছেলে মেয়ের হাত এক করে দাও, দেখবে এতে অনেক সুখ, অনেক শান্তি। আমি আশা করি আমার এই অনুরোধ তোমরা রাখবে। এই চেয়ারম্যান, আমরা এখানে কি মজা নিতে আইছি? আমরা একটা বিচার নিয়ে আসছি, আর সে মীমাংসার পথে যায়। মীমাংসা হইলে আমি বিচার দিলাম কেন? আমরা বিচারের জন্য এই অফিসে আসলাম কেন? চেয়ারম্যানের কাছে আসলাম কেন? কেন তলে তলে কি ঘুষ খাওয়া গেছে নাকি? হ্যাঁ, আমি বলছি আমার ছেলেরে ওই বাড়ির মেয়ে দিয়ে বিয়ে করাবো না, আর আমার মেয়েরও ওই বাড়িতে যাইতে দিব না। আমি এই মীমাংসা চাই, আমি আসল মীমাংসা চাই না, আমি বিরোধের মীমাংসা চাই। এই রিনা, মুখ সামলে কথা কবি। চুরের মায়ের বড় গলা। তোরে আমি কম ভালোবাসতাম? আমার কাপড়ে পরার শাড়ি আমি খুইলা তরে পরাইতাম, আমি কোনো জিনিস খাইলে অর্ধেক তরে খাওয়াইতাম, তরে আমি একদিন চেয়ারম্যানের লগে পরিচয় করিয়ে দিলাম। সেই তুই কি করলি? আস্তে আস্তে সুই হইয়া ঢুইকা ফাল হইয়া বাইরিয়া তুই তো বাইরেলি, আমার আগে বাই করলি। আর আমি এখন এই চেয়ারম্যানের কথা মানুম, আর তুই কি কস আমি তলে তলে তারে ডিম খাওয়াইতেছি? ওই হ্যাঁ রে, আমার ডিম খাওয়া লাভ কি রে? হ্যাঁ কে আমার? হ্যাঁ লিগে আমার সমস্ত জীবন নষ্ট হয়েছে। হে আমার ভালোবাসা নষ্ট করছে, আমার অতীত নষ্ট করছে, আমার বর্তমান নষ্ট করছে। হ্যাঁ আমি ভালোবাসুম। আমি এখানে কোনো কথা ফালতু কথা কওয়ার জন্য আসি নাই, আমি বিচার নিয়ে আইছি। পারলে ন্যায্য বিচার করেন, না হইলে আমি ছেলে মেয়ে নিয়ে চলে যাই। তবু আমার দেহে প্রাণ থাকতে রিনার ছেলের সাথে আমার মেয়েকে দিব না, আর আমার মেয়ের সাথে রিনার ছেলেকে দিব না। এইটা হলো আমার লাস্ট কথা। বেশি কথা কয়। আমি বদসুরত? আয়নায় কি নিজের চেহারা দেখছস? নিজের চেহারাটা দেখায় জলহস্তি কোথাকার। হ্যাঁ, নিজে পারো নাই সামলায় রাখতে প্রেমিকরে, এখন আমার দোষ? হ্যাঁ, কোত্থেকে আইছস তুই? হ্যাঁ শুনেন চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে মন দিয়ে ভালোবাসতাম। আমার মতো এরকম রূপসী সুন্দরী স্মার্ট মহিলাকে রেখে যে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়, তার আমি ঘৃণা করি। আর তার বিচার আপনি কি বিচার করবেন? আপনি তো রিনাকেই ভালোবাসেন, আগা গুড়াই ওরে ভালোবাসছেন, আমার সাথে অভিনয় করছেন। আমার লাস্ট কথা, আমি আপনাদের এই বিচার মানি না, মানব না। আমি প্রয়োজন পড়লে কোর্টে গিয়ে বিচার দিব। গম চুরি কইরা তোমার মন ভরে নাই? এখন আইসো আমার পোলার মাইয়ার মন চুরি করতে? এগুলা তো তলে তলে আইসা এখানে কইয়া গেছ। তোমার বিচার পরে হবে, এই বিচারের সাথে না। মা, এই কি হইছে? তোমাদের লজ্জা লাগছে না? এইখানে আসছো একটা সমাধানের জন্য। আমরা তোমাদের ছেলে মেয়ের সামনে তোমাদের পুরান প্রেমের ছ্যাঁকা উতলায় উঠছে, যে পুরান প্রেম নিয়ে তোমরা ঝগড়া করতেছো। মা, আল্লাহর দোহাই লাগে, এগুলো বন্ধ করো। কি শান্তি পাও এগুলা কইরা? নিজেদের জীবনটা তো একটা মানুষকে ভালোবাসে শেষ করছো, পাইলা না? তোমরা না পাওয়ার আক্ষেপটা আমাদের দুই ভাই বোনের ঘাড়ে তোমরা চাপাই দিবা। আমাদের কি অপরাধ দুই ভাই বোনের? মা বলো। মা এক কাজ করো, তুমি আর তোমার এই বান্ধবী, হ্যাঁ, দুইজন এই জায়গায় বিচার না করে একটা ফাঁকা ময়দানে যাও, দুইজন মরক লড়াই করো। আমাদের আর লজ্জা দিও না মানুষের সামনে। এখন কি করলে সমাধান হবে এইটা কও। কাকা কিন্তু কোনো খারাপ কথা বলে নাই, কাকা যেটা কইছে এইটাই ঠিক। অনেকদিন পরে আমরা এক জায়গায় হইছি, একটা সমাধান করো, জ্ঞান জামার করো। আমি এই চেয়ারম্যানের বিচার মানবো না। এই চেয়ারম্যান পক্ষপাতিত্ব করতেছে, সে রিনার দিকে টানতেছে। আমার এক কথা একটাও কয় নাই। আমি কেন মানবো তার কথা? আমি মানবো না। মা চুপ করো এবার। এইখানে একটা বিচার বসাইছো তোমরা। আসল কথা কি জানো? বিচার এইখানে না, বিচার হইছে মানুষের বিবেকের মধ্যে। বিবেক হইতাছে সবচেয়ে বড় আদালত। এই যে তোমরা তোমাদের ভালোবাসার জন্য চারটা জীবন নষ্ট করে দিতেছো, কখন কার মৃত্যু হয় বলা যায় না। কিন্তু মা, তোমরাও আগে মরতে পারো, আমরাও আগে মরতে পারি। যদি মৃত্যু তোমাদের আগে হয়, আল্লাহর কাছে তোমরা কি জবাব দিবা? তোমরা তোমাদের নিজের স্বার্থের জন্য চারটা জীবন নষ্ট করে দিতেছো। ছি মা। ভাইয়া কিন্তু একদম ঠিক কথা বলছে। এই যে আমার কথা নয়, আমি বাদই দিলাম, আমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, আমি এখনো সিঙ্গেল। কিন্তু ভাইয়ের তো বিয়ে হয়েছে। তোমরা দুজন তো পারো না ভাইয়ের জীবনটা, ভাবির জীবনটা নষ্ট করতে।
আর তাছাড়াও রোমেলদে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। তোমার মাইয়া যদি মরে যায় তাতে তো তোমার আপত্তি নাই, আমি মরে গেলেই তুমি খুশি হও। থামো তোমরা। এতক্ষণ অনেক কথা বলেছি আমি তোমাদের, খুব সুন্দর করে বলেছি, কিন্তু তোমরা তা শোনোনি। আমি উপজেলার চেয়ারম্যান, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা দুইজন মিলে যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেটা বলবেন সেটাই ঠিক আছে। ও বান্ধবী, বান্ধবী আয় না, 30 বছরের রাগ আমরা মিল্লা যাই, তুই আর আমি মিল্লা যাই। আমাদের এই মিলনটা আমাদের ছেলে মেয়ের মাধ্যমে হোক। আমরা নতুন করে আবার সুন্দর করে আমরা সই পাতি আমরা আয়োজন করুম, সই পাতার আয়োজন কইরা আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেব। কি তুই রাজি না? ঠিক আছে বান্ধবী, যা হওয়ার হয়ে গেছে, অতীতে ভুলে যাই, আমিও যাই তুইও যা। আমাকে ছেলে মেয়ের সুখের জন্য না হয় সব ভুলেই গেলাম। এই না হইলে আমার বান্ধবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বশির মিয়া, আগামী শুক্রবারেই তাহলে ওগো 4 জনের বিয়ার দিন তারিখ ঠিক করেন। আগামী শুক্রবারে আমি উপস্থিত থাইকা রিনা এবং দুলারির ছেলে মেয়েদের বিয়ে সম্পন্ন করব। তাহলে আর কি চেয়ারম্যান সাহেব, আগামী শুক্রবার ওদের 4 জনের হাত এক কইরা দিয়া আমি কবজি ডুবাইয়া খাবো সেদিন।